আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, 80% নারী। ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত 10, দুজনের অবস্থা আশঙ্কাজনক। কুলিয়ারচরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি। দীপিকার হাত ধরে শুটিং ফ্লোরে শাহরুখ। বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়ার পরিকল্পনা ভারতের। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-20 জিতে সিরিজে সমতা নিউজিল্যান্ডের। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার প্রায় 80%ই নারী। এই সকল স্বাস্থ্যকর্মী সারা দেশের প্রান্তিক মানুষের কাছে গিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ দেবেন। আজ সিলেট সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গণে এক সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। এবার স্যাফরন ডিলাইট স্থানীয় সংবাদ। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে বোরো ধানের জমি থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে বিপক্ষের হামলায় 10 আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রাজীবপুর ইউনিয়নের রামগোবিন্দপুর গ্রামে। এ নিয়ে শুক্রবার দিবাগত রাতে দুপক্ষ ঈশ্বরগঞ্জ থানায় পাল্টাপাল্টি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে শুক্রবার সকাল 10টার দিকে এই ঘটনা ঘটে। মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলা শ্রমিক দলের আয়োজনে প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম এমপির নেতৃত্বে কুলিয়ারচর থানার মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করে জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ করে। পরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের 103 নং ফানুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারিত সময়ের আগে ছুটি দেওয়ার অভিযোগ উঠেছে। সরেজমিনে গিয়ে শিক্ষার্থী না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেল 3টা 25 বিদ্যালয়টিতে গিয়ে দেখা যায় কোনো শ্রেণীকক্ষেই শিক্ষার্থী নেই এবং অধিকাংশ কক্ষে তালা ঝুলছে, অথচ নিয়ম অনুযায়ী ওই সময়ের পাঠদান চলমান থাকার কথা। প্রায়ই এমনটা ঘটতে দেখা যায়। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ঘিরে আবারও সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম। চলতি বছরের বড়দিনে মুক্তির অপেক্ষায় থাকা বহুল প্রতীক্ষিত সিনেমা কিং এর শুটিং চলাকালে দক্ষিণ আফ্রিকার কেপটাউনে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় ছবি ও ভিডিও ইতোমধ্যে ভক্তদের মাঝে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেয়া শুরু করবে ভারত। আজ ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অতীতের তিক্ত সম্পর্ক থেকে বের হয়ে আসার পদক্ষেপ নিয়েছে দিল্লি ও ঢাকা। ইতোমধ্যে বাংলাদেশ ভারতীয়দের সব ক্যাটাগরির ভিসা দেয়া শুরু করেছে। এখন আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেয়া শুরুর পরিকল্পনা করছে ভারত। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। চট্টগ্রামে প্রথম টি-20 জিতে সিরিজ জয়ের দারুণ সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ, কিন্তু শেষ পর্যন্ত সিরিজ আর জেতা হলো না স্বাগতিকদের। বৃষ্টিতে দ্বিতীয় টি-20 পরিত্যক্ত হওয়ার পর আজ মিরপুরে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টি-20তে বাংলাদেশকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 1-1 সমতায় শেষ করল নিউজিল্যান্ড। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার।
সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা, 80% নারী। ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত 10, দুজনের অবস্থা আশঙ্কাজনক। কুলিয়ারচরে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগে স্কুল ছুটি। দীপিকার হাত ধরে শুটিং ফ্লোরে শাহরুখ। বাংলাদেশিদের সব ধরনের ভিসা দেওয়ার পরিকল্পনা ভারতের। বাংলাদেশের বিপক্ষে তৃতীয় টি-20 জিতে সিরিজে সমতা নিউজিল্যান্ডের। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।